কি কি দুষ্টি, এটা দুষ্টি আসবে আমার কাছে। আমাদের গাড়িতে তেল নেই, আমরা দাঁড়িয়ে রয়েছি। এখন আছি আমরা কোথায় বলো তো? বদর আছি, বদরে আছি দাঁড়িয়ে। কর্মের পর 21 দিনের পর থেকে সোনামাকে আমরা গাড়ি করে এদিক ওদিক অনেক ডক্টরের কাছে নিয়ে গেছিলাম চোখের জন্য। আজকে আমরা নিয়ে যাচ্ছি সোনামাকে দিশায়, প্রায় 4 মাস পর। সেই দিনটার কথাই ভাবছিলাম, কত খারাপ সময় গেছে আমাদের সাথে। সেই খারাপ সময়গুলো কাটিয়ে প্রায় 4 মাস পর আমরা যাচ্ছি নিউ টাউন দিশায়। সোনামায়ের চোখটা আগের তুলনায় অনেকটাই ঠিক হয়ে গেছে, আর একটুখানি বাকি রয়েছে। প্রায় 4 মাস পর সোনামায়ের চোখের চেক আপের ডেট ছিল। বলতে বলতে আমরা পৌঁছে গেছি নিউ টাউন দিশায়। ওখানে গিয়ে কিছু ফর্মালিটি ছিল, সেগুলো করে আমরা চলে গেলাম ডক্টরের কাছে। আর পাশেই কিন্তু ছিল বিশ্ব বাংলা। ভেবেছিলাম আমরা বিশ্ব বাংলায় যাব, বিকেলে একটুখানি খাওয়া দাওয়া করে আসবো। সেটা আর হয়ে উঠলো না। কেন হয়ে উঠলো না একটু পরে তোমাদেরকে বলছি। আমরা ভেতরে গিয়ে সব কিছু ফর্মালিটি করে সোনামাকে নিয়ে গেলাম চোখের ডক্টরের কাছে। যখন ও ছোট ছিল তখন কিন্তু কোনো প্রবলেম করেনি, চোখটা ঠিকঠাক দেখতে দিয়েছে ডক্টরকে। কি কি দুষ্টি, এটা দুষ্টি আসবে আমার কাছে। এখন সোনামা যেহেতু একটুখানি বড় হয়ে গেছে, ডক্টরকে চোখটা ঠিকঠাক মতো দেখতেই দিল না, প্রচুর কান্নাকাটি করছিল। কোনো মতে ডক্টর দেখি আমরা চলে আসলাম বাইরে। আর ভাইও কিন্তু আমাদের সাথে এসেছিল, আর ভাইও কিন্তু চোখের ডক্টর দেখিয়েছিল। ভাইয়ের চোখে একটুখানি সমস্যা হচ্ছিল, আর ভাইকে চোখে এমন একটা ওষুধ দিয়েছে, ভাই প্রায় 1 ঘন্টা চোখ ঠিকঠাক খুলতেই পারছিল না। ওই কারণে আমাদের আর বিশ্ব বাংলায় যাওয়া হলো না। বিশ্ব বাংলার গেটের পাশ থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে মনের দুঃখে আমরা বাড়ির দিকে রওনা হলাম। মনটা একটুখানি খারাপ লাগছে, যে ভেবেছিলাম বিশ্ব বাংলায় যাবো, সেই বুঝেই বাড়ি থেকে আমরা রেডি হয়ে এসেছিলাম। সোনামা তারপর একটুখানি খিদে পেয়ে গেছিল। দিদি সোনামাকে গাড়িতে দুধটাকে ভালো করে গুলিয়ে দেখো বোতল দিয়ে খাইয়ে দিচ্ছিল, কিন্তু একদম বোতলে দুধ খেতেই চায় না। তবুও একটুখানি জোর করে আমরা খাইয়ে দিলাম, কারণ বাড়ি থেকে অনেক সকালবেলায় বেরিয়েছিলাম। মাঝপথে গাড়ির তেল শেষ হয়ে গেছে। দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি অন্ধকারে, আমাদের এসিও বন্ধ, লাইটও বন্ধ, সবকিছু। দেখো এখন ড্রাইভার গেছে তেল আনতে। কি অবস্থা মামা, অন্ধকারে দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কম পয়সা দেবো। হ্যাঁ মাম্মাম, মাম্মামকে দেখা যাচ্ছে না অন্ধকারে। মাম্মাম কোথায়? এই তো মাম্মাম, আমাদের গাড়িতে তেল নেই, আমরা দাঁড়িয়ে রয়েছি। এখন আছি আমরা কোথায় বলো তো? বদর আছি, বদরে আছি দাঁড়িয়ে। আর ও দেখো অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে, ও ভাবছে কি হচ্ছে। এই বেবি, বেবি, এই বেবি, গাড়িতে তেল নেই মাম্মাম। আমরা দেখ সব দাঁড়িয়ে রয়েছি এখানে রাস্তার মাঝখানে। কি হচ্ছে আমাদের সাথে এটা? হ্যাঁ পাপা, কি হচ্ছে? কখন যে আসবে? এই যে দেখো পুরো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। এতগুলো পাম্প ছিল, উনি লক্ষ্য করেনি। হ্যাঁ পাম্প তো ছিল কত, ঠিকঠাক নেই গাড়ি। হ্যাঁ তেলের কাটা ইঞ্জিনটা নেই, মানে পচা গাড়ি নাকি? আমরা যে গাড়িটা এনেছি পচা গাড়ি। আগের দিন আমরা গেছি খারাপ